হ্যালো গাইজ, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ। তো আমি ট্রেনে করে চলে গিয়েছিলাম তারকেশ্বর বাবার মন্দিরে পুজো দিতে। দেখতেই পাচ্ছ, ট্রেন থেকে নেমে পড়েছিলাম। নেমে এবার এই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দেখো গাইজ, এটা হচ্ছে যে বাবার পুকুর। এখানে সবাই স্নান করে সব মানত করে এবং এখানে নাকি যা চায় তার মনের আশা নাকি পূর্ণ হয়। তো এখানে দেখো, মন্দিরটাও একটু দেখার আপনাদের চেষ্টা করেছি, কারণ পাশে ব্যারিকেড দেওয়া ছিল, যেতে পারি না। ওই মাথা থেকে তোলা যেত মন্দিরটাকে খুব ভালো করে। এই যে পুকুরটা না ভীষণ বড়, আর এই পুকুরের জল কোনোদিন শুকায়ও না। দেখো গাইজ, আর শ্রাবণী মেলার সময় তো অসম্ভব ভিড় হয়। ওইগুলো যে ট্রেন দিয়ে ছাউনিগুলো করা আছে, ওইটা দিয়ে লাইন দিয়ে বাবার দর্শন করতে হয় এবং পুজো দিতে হয়। তারপরে দেখো পাশেতে কত রকমের দোকান। এখানে ঘটের জলগুলো নিয়েই বাবার মাথায় ঢালতে হয় এবং পুজো দিতে হয়। দেখো, আমরা এই পাশের দোকানটা থেকে নিয়ে পুজো দিয়েছিলাম। তারপরে এই যে আমরা পুজো দেওয়া হয়ে গিয়েছিল এবং বাড়ি যাওয়া বলে ঠিক করছিলাম। এই যে দোকানগুলো দেখো সব খুলে দিয়েছে, আর কত কত বাচ্চা ছেলেদের খেলনা, ঠাকুরের বাসনপত্র থেকে শুরু করে নানা রকম ঠাকুর এবং বাবা তারকনাথের পিকচার পর্যন্ত বিক্রি হচ্ছিল। কিন্তু জিনিসের মানে অসম্ভব দাম বলছিল, প্রচুরই দাম এইখানেতে। তো ফাঁক থেকে নিলে অনেকটা দাম কম হয়। দেখো, এটা হচ্ছে যে আমরা বাবার পুজো দিয়ে বেরোচ্ছিল মন্দির থেকে, এই বেরিয়ে পড়লাম। রাস্তার ধারে ধারে দুপাশারই দেখতে পাচ্ছ দোকান কেমন। এই যে এবার এই রাস্তাটা ধরেছি, এই রাস্তাটা ধরে ডান দিকে বেঁকে এই যে আচারের দোকান দেখো। তারপর ওই যে যাচ্ছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে যে রাজবাড়ি। ওই রাজার আমলেই এই বাবা তারকনাথ এসেছিলেন, এটা নাকি আমরা মা ঠাকুমাদের মুখ থেকে শুনেছি। দেখো রাজবাড়িটা কত সুন্দর, আগেকার বাড়ির ডিজাইনটা। এখন হয়তো একটু মেরামত করেছে, নাহলে পুরনো সবটাই আছে। দেখো, রং টং সব কিছু আগের মতো। দেখতেই পাচ্ছ, এখানে থাকে রাজবাড়ির সব পরিবারের লোকেরাও। এই যে দেখতে পাচ্ছ দুপাশে কত সুন্দর দোকানদানি বসেছে এবং আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি মানে স্টেশন যাওয়ার উদ্দেশ্যে মন্দির থেকে। আর ওই যে ওইদিকে একটা চূড়া দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে সেই মানে মেন গেট এবং আমাদের বেরোতে শেষ গেট। তারপরে পড়ে যাচ্ছে তারকেশ্বর বয়েজ স্কুল। দেখো, ওইখানে পার্কের মতো করা আছে, তার একটু ছবি তুলে নিচ্ছিলাম। এই যে চলে এলাম তারকেশ্বরে। অনেক সবাইকে ধন্যবাদ।